কুষ্টিয়া জেলা জুড়ে দেখা দিয়েছে চরম ডিজেল সংকট। এতে করে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল। দেশ যান্ত্রিক ও আধুনিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। জমি চাষ, সেচ, পরিবহন, মাড়াই থেকে শুরু করে সবখানেই এখন যন্ত্রের ব্যবহার। ফলে একদিকে যেমন সহজ হয়েছে চাষাবাদ, অন্যদিকে বেড়েছে ফলনও। তবে যান্ত্রিক কৃষি জ্বালানি তেলের উপর নির্ভরশীল হওয়ায় চলমান পরিস্থিতিতে বিপাকে পড়েছে কুষ্টিয়ার কৃষি ও কৃষকরা। তীব্র জ্বালানি তেলের সংকটে অনেকটাই ভেঙে পড়েছে স্থানীয় সেচ ব্যবস্থা। এর সরাসরি নেতিবাচক প্রভাবে দিশেহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের হাজারো কৃষক। তেলের অভাবে সেচ যন্ত্র বন্ধ থাকায় পানি তৃষ্ণায় খা খা করছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে বোরো ধান সহ পটল, মরিচ ও পানের বরজ। বিঘি ধান লাগাইছে, এখন সেচের তেল পাচ্ছি না। 5 লিটার করে তেল দিচ্ছে, আমাদের ধান তো মরি শেষ হয়ে যাচ্ছে। সরকার সমস্ত জায়গায় ভর্তুকি না দিয়ে, যেমন আপনার আধার কার্ড, রেশন কার্ড, এইসব পাতা কার্ড সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সরকার তেলের পর ভর্তুকি দিক। ঠিক আছে, তেল বাড়ির রাষ্ট্র থেকে অল্প টাকায় কিনে নিয়ে আসে, তেলের পর ভর্তুকি দিক, তাহলে সমস্ত কিছু এখান থেকেই নিয়ন্ত্রণে ভালো হবে না। কৃষকরা বলছেন, কয়েক যুগ আগে সনাতন পদ্ধতিতে গরু আর লাঙ্গল দিয়ে চলতো জমি চাষ, কিন্তু এখন সবকিছুই চলে তেল চালিত যন্ত্রের সাহায্যে। তবে মাসখানেক ধরে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে করে অনেকটাই থমকে গেছে যান্ত্রিক ও আধুনিক চাষাবাদ। দেখেন মাঠে পাট বুনে রাখছে, কিন্তু পানি দিতে পারছি না তেলের অভাবে। পাটের বীজ বুনছে, কিন্তু পানি দিতে পারছি না। এখানে যে 5 লিটার করে তেল দেয়, 1-1.5 বিঘার বেশি পানি দেওয়া যায় না। এখানে জমি আছে প্রায় 100 বিঘার উপরে। এভাবে দিলে তো পাটের বীজ বুনে ফেলে রাখতে হবে 15-20 দিন। কৃষকরা বলছেন, সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে বর্তমান সময়ের চাহিদা পূরণ করা একেবারেই অসম্ভব। তাই কৃষি নির্ভর দেশের কৃষক ও কৃষি বাঁচাতে চাহিদা মতো তেল সরবরাহের দাবি জানান তারা। কিন্তু কৃষকদের অসচেতনতা ও সরবরাহ কম থাকায় চাহিদা মতো তেল দিতে না পারার কথা স্বীকার করেছে ফিলিং স্টেশনের এই কর্মকর্তা। এই ক্ষেত্রে সবসময় কৃষকের পাশে আমরা অবস্থান করছি। আমরা কৃষকদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যেসব কৃষকরা বলছেন যে আমরা তেলের কারণে চাষাবাদ বা সেচ দিতে পারছি না, আমরা তাদেরকে মানে তেল কিভাবে ব্যবস্থা করে দেয়া যায় বা তেলের কোথায় তাদেরকে তেল সরবরাহ করলে তাদের চাষাবাদটা আরো ভালো হবে, সেজন্য আমরা উপজেলা প্রশাসনের সাথে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। চাষাবাদটা তো আসলে বর্তমান যুগে তেল ছাড়া তো আসলে পাওয়ার টিলার বা ট্রাক্টরের মাধ্যমে চাষাবাদ করা সম্ভব না। তেলের জন্য আমরা বা সেচ যে যন্ত্রগুলো আছে, এটার আমরা বিকল্প হিসাবে আমরা সৌরচালিত যে পাম্প গুলো আছে, বা আমরা সৌরচালিত পাম্পের আরো বেশি পরিমাণ প্রসার করতে পারি, যাতে করে আমরা সেচ ব্যবস্থাপনাটা আমরা তেলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। আর কৃষিবিদরা বলছেন, যান্ত্রিক ও আধুনিক কৃষি সচল রাখতে তেলের বিকল্প ভাবতে হবে এখন। অন্যথায় খাদ্যসহ চরম আর্থিক সংকটে পড়বে দেশ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, টিকে থাকবে দেশের অর্থনীতি। তাই তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে যান্ত্রিক কৃষিকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্ভাবনের কথা বলছেন কৃষিবিদ ও কৃষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।